এক দরিদ্র জেলে পরিবারের ছেলে, যার ঘরে ছিল না বিদ্যুতের আলো, যার হাতে এক সময় বই কেনার টাকাও ছিল না, সেই ছেলেটি একদিন হয়ে উঠল ভারতের রাষ্ট্রপতি। ভাবা যায়, এই মানুষটি প্রমাণ করেছেন যে তোমার শুরুটা ছোট হতে পারে, কিন্তু তোমার স্বপ্ন কখনো ছোট হওয়া উচিত নয়। তিনি আর কেউ নন, তিনি আপনার আমার সবার প্রিয় ডক্টর এপিজে আব্দুল কালাম, কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। আজ আমরা জানব তার জীবনের আদ্যোপান্ত। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম নেন আবুল পাকির জৈনুল আবিদিন আব্দুল কালাম, সংক্ষেপে এপিজে আব্দুল কালাম। তার পরিবার ছিল অতি সাধারণ। বাবা জৈনুল আবিদিন ছিলেন নৌকাচালক, মা আশিয়াম্মা ছিলেন গৃহিণী। তাদের ছোট্ট বাড়িটি ছিল মাটির তৈরি, কিন্তু ভালোবাসা আর ধর্মীয় সম্প্রীতিতে ভরা। ছোটবেলায় কালাম দেখেছিলেন মুসলিম ও হিন্দু দুই ধর্মের মানুষ কিভাবে একে অপরের সাহায্য করে। দারিদ্র্য তাকে দমাতে পারেনি। স্কুল শেষে তিনি খবরের কাগজ বিলি করতেন, যাতে নিজের পড়াশোনার খরচ চালাতে পারেন। ছোট বয়স থেকেই তার চোখে ছিল স্বপ্নের ঝিলিক। তিনি জানতেন তার পথ অন্যদের থেকে আলাদা। তিনি আরও জানতেন, দারিদ্র্য কখনো বাধা হয় না যদি তোমার মধ্যে স্বপ্ন দেখার সাহস থাকে। কালামের প্রিয় বিষয় ছিল গণিত ও পদার্থবিজ্ঞান। তার শিক্ষকরা বলতেন, এই ছেলেটির চোখে আলাদা আগুন আছে। স্কুল শেষ করে তিনি ভর্তি হন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে। সেখান থেকে 1954 সালে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। এরপর তিনি ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT-তে বিমান প্রকৌশল বিষয়ে। কিন্তু আর্থিক সংকট তার বড় বাধা হয়ে দাঁড়ায়। তখন তার বড় বোন নিজের গহনা বিক্রি করে ভাইয়ের পড়াশোনা চালিয়ে দেন। সেই ভালোবাসার ঋণ কালাম জীবনে কখনো ভোলেননি। সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, আকাশ জয় করা, দেশের জন্য কিছু করা। যে মানুষ স্বপ্ন দেখে আর তা অর্জনের পথে কাজ করে, তার কাছে কোনো বাধাই অসম্ভব নয়। 1958 সালে কালাম যোগ দেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO-তে। কিন্তু 1969 সালে তার জীবনে আসে বড় পরিবর্তন। তিনি স্থানান্তরিত হন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO-তে। সেখানেই তিনি ভারতের প্রথম উপগ্রহ প্রক্ষেপণ রকেট SLV-3 এর নেতৃত্ব দেন। 1980 সালে ভারতের প্রথম উপগ্রহ রোহিণী মহাকাশে সফলভাবে প্রক্ষেপিত হয়। এটা শুধু ভারতের প্রযুক্তিগত অগ্রগতি ছিল না, এটা ছিল এক তরুণ বিজ্ঞানীর স্বপ্নপূরণ। এরপর তিনি ভারতের ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল প্রোগ্রাম IGMDP এর পরিচালক হন। এই প্রকল্প থেকেই ভারতের হাতে আসে অগ্নি, পৃথিবী, আকাশ, ত্রিশূল এবং নাগের মতো মিসাইল। তখন থেকেই পুরো দেশ তাকে চিনতে শুরু করে ইন্ডিয়াজ মিসাইল ম্যান হিসেবে। তার নেতৃত্বে ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু তিনি কখনো অহংকার করেননি। তার মুখে সব সময় থাকত হাসি, হাতে থাকত কাজ আর মনে থাকত বিনয়। যে মানুষ নিজের দেশকে ভালোবাসে, তার কাজই হয়ে ওঠে প্রার্থনা। 2002 সালে তিনি নির্বাচিত হন ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে। তবে তিনি ছিলেন অন্যরকম রাষ্ট্রপতি, পিপলস প্রেসিডেন্ট নামে পরিচিত। তিনি রাজনীতি করতেন না, তিনি মানুষের হৃদয়ে জায়গা তৈরি করতেন। রাষ্ট্রপতি হয়েও তিনি ছাত্রদের সময় দিতেন, বক্তৃতা দিতেন, প্রশ্নের উত্তর দিতেন। তিনি বিশ্বাস করতেন দেশের সবচেয়ে বড় সম্পদ হল তার তরুণ প্রজন্ম। তার মুখে বারবার শোনা যেত একটাই কথা, স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই তোমার ভবিষ্যতের নকশা। তিনি বিশ্বাস করতেন একজন ভালো শিক্ষক 100 প্রজন্মকে বদলে দিতে পারে। রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পরও তিনি থামেননি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াতেন, ছাত্রদের সঙ্গে কথা বলতেন, তরুণদের বলতেন, তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করো, কারণ অন্য কেউ তা তোমার জন্য করবে না। তিনি লিখেছেন অসংখ্য বই, উইংস অফ ফায়ার, ইগনাইটেড মাইন্ডস, ইন্ডিয়া 2020, মাই জার্নি, যেগুলো আজও লাখ তরুণের বুকের আগুন জ্বালিয়ে রাখে। 2015 সালের 27শে জুলাই তিনি শিলংয়ের IIM-এ বক্তৃতা দিতে গিয়ে মঞ্চেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। সেই মুহূর্তেই তার হৃদয় থেমে যায়, কিন্তু তার বার্তা আজও বেঁচে আছে মানুষের মুখে মুখে। যে মানুষ অন্যদের অনুপ্রেরণা দেয়, সে কখনো মরে না। ডক্টর কালাম শুধু একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন এক জীবন দর্শন। তার চিন্তা, তার কথাগুলো আজও কোটি মানুষের জীবনের দিশা দেখায়। তিনি বলতেন, If you fail, never give up, because fail means first attempt in learning.
এই একটিমাত্র বাক্যই প্রমাণ করে তার মন কতটা ইতিবাচক ছিল। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়া আর তা ব্যবহার করে অন্যদের জন্য কিছু করা। তিনি শিখিয়েছেন, বড় হতে চাইলে অন্যকে ছোট ভেবো না, বরং তাদের সঙ্গে হাত মেলাও। আজও তার স্বপ্ন ইন্ডিয়া 2020 আমাদের শেখায়, বড় ভাবতে শেখো, সাহসী হতে শেখো আর মানবিক হতে শেখো। বন্ধুরা, আব্দুল কালাম কোনো ধনী পরিবারের সন্তান ছিলেন না। তার ছিল না নামি স্কুল, দামি বই কিংবা বিশেষ কোনো সুযোগ। তবুও তিনি নিজের মেধা, নিজের অধ্যবসায় আর স্বপ্নের জোরে ইতিহাস লিখে গেছেন। তোমারও হয়তো অনেক বাধা আছে, কিন্তু মনে রেখো, বাধা যত বড় হবে, জয়ের গল্প তত অনন্য হবে। তোমার জীবনেও লুকিয়ে আছে এক কালাম। তুমি যদি তোমার স্বপ্নে বিশ্বাস রাখো, যদি প্রতিদিন একটু করে উন্নতি করো, তবে একদিন তোমার নামও অনুপ্রেরণার বইয়ে লেখা থাকবে। ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের শিখিয়েছেন, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে শিক্ষা। দারিদ্র মানে চ্যালেঞ্জ, আর স্বপ্ন মানে ভবিষ্যৎকে হাতের মুঠোয় আনা। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।